ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের 4 নম্বর চ্যাপ্টারের উপর প্রশ্ন উত্তর দিচ্ছি। প্রথমে কিছু শর্ট প্রশ্ন, তারপরে ব্লগ কোয়েশ্চেন লেখাবো। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো এর উপরে আরও অনেক প্রশ্ন উত্তরের ভিডিও আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আছে, পার্ট বাই ওয়াইজ আছে এবং সমগ্র উপন্যাসটাও একটা সম্পূর্ণ পার্ট দিয়ে আপলোড আছে। তো সেগুলো সিরিয়ালি নাম্বার 1, 2 করে দেওয়া থাকে, তো সেভাবেই তোমরা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর প্রথমে কিছু শব্দার্থ লেখাবো, এগুলো পার্ট মার্কিংয়ে আসে। সবসময় যে শব্দার্থ দেবে তা না, লিখতে পারে এর একটি প্রতিশব্দ লিখো, সেক্ষেত্রেও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই আগে ওগুলো লিখে নাও, তারপরে বড় প্রশ্ন শুরু করো। আর এটা পুরোটাই কিন্তু মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের অনলি চ্যাপ্টার 4, ঠিক আছে? আমি এক দিন এক একটা চ্যাপ্টারই দিচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে যা লেখাবো শুধু চ্যাপ্টার 4, আর লেখার সময় তোমরা চ্যাপ্টার 4টা খুলে বসো, তাহলে স্পেলিংগুলো ঠিক লিখবে। নিত্যদিন, প্রতিদিন। লাউড স্পিকার, আওয়াজকে আরও বেশি জোরালো বা তীব্র করার যন্ত্র। অবিরাম, একটানা। অদ্য, আজ। ঘটিকায়, ঘণ্টায়। অবসর, বিশ্রাম। মন্থর গতি, ধীর গতি। ইশারা, ইঙ্গিত। হুঁশ, চেতনা। আনাজ, সবজি। বুজরুকি, ভণ্ডামি। তছনছ, উল্টোপাল্টা। সহ্যশীলতা, সহ্য করার ক্ষমতা। সুশৃঙ্খল, শৃঙ্খলাবদ্ধ। অপচয়, নষ্ট করা। চিবুক, থুতনি। সেলামি, জমি, দোকান ইত্যাদি নেওয়ার আগে মালিককে দেওয়া অর্থ। পদক্ষেপ, পা ফেলা। বরেণ্য, জননেতা, গণমান্য নেতা। হিতৈষী, হিতৈষী বা উপকারী। খ্যাত, কীর্তি, বিখ্যাত। বিতরণ, বিলি করা। পৃষ্ঠপোষক, সহায়ক। নিকষ, কালো, খুব কালো। উদ্যোক্তা, আয়োজন। সদর দরজা, প্রধান দরজা। উড়ু, জানুর ঊর্ধ্বভাগ বা হাঁটুর উপরের মাংসল অংশ, যেটাকে আমরা থাই বলি। বোকাস, ব্যাপার, ফালতু ব্যাপার। ব্রেস্ট স্ট্রোক, সাঁতারের একটি বিশেষ ধরন। অগ্রাহ্য, গুরুত্ব না দেওয়া। স্তূপীকৃত, জমা করা। বক্তৃতাকারী, বক্তব্য রাখছেন যিনি। চাতাল, বাড়ির খোলা বারান্দা বা রোয়া। ফিটনেস, সুস্থতা। প্রম্পট, পিছন থেকে একই কথা উচ্চারণ করে দেওয়া। এটা দেখবে নাটক করার সময় বা সিনেমার সময় কিছু ভুলে গেলে পেছন থেকে একজন আস্তে আস্তে ব্যাক স্টেজ থেকে বলতে থাকে, দ্যাট ইজ প্রম্পটিং। প্রোগ্রেসিভ নেচার, প্রগতিশীল মানসিকতা। নির্দলীয়, যার কোনো দল নেই। ইমপিচ রাইটার, এটা হচ্ছে স্পিচ রাইটার, বক্তৃতা লিখে দেয় যে। ক্যাম্পেইন, প্রচার করা। এবার বড় প্রশ্ন শুরু করো। প্রথম, এই দ্বিতীয়বার সে ওকে দেখলো, কাকে, কার দ্বিতীয়বার দেখার কথা বলা হয়েছে? প্রথম ও দ্বিতীয় দেখা দুটি সম্পর্কে সংক্ষেপে লেখো। আনসার লিখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের 4র্থ পরিচ্ছেদ থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতিটিতে কোনি ক্ষিতীশ সিংহের দ্বিতীয়বার দেখতে পাওয়ার কোনিকে ক্ষিতীশ সিংহের দ্বিতীয়বার দেখতে পাওয়ার কথা বলা হয়েছে। প্যারাচেঞ্জ। প্রথমবার ক্ষিতীশ সিংহ কোনিকে দেখেছিলেন বারুণীর দিন গঙ্গার ঘাটে। ভাটার টানে গঙ্গায় ভেসে যাওয়া আম পাওয়ার জন্য 3 জন সাঁতার কাটছিল। আমটা প্রথম জনের প্রায় হাতের মুঠোয় এসে গেলেও পেছন থেকে কেউ তার পাটা টেনে ধরার ফলে সে এগোতে পারে না। সেই সুযোগে পিছনের একজন আমটা ধরে ফেলে। তারপরেই কাদার মধ্যে 3 জনের মারামারি শুরু হয়ে যায়। প্রথম জন অর্থাৎ সরু কালো চেহারার মেয়েটাকে কাদার মধ্যে ফেলে তার পিঠের উপর চেপে বসে একজন তার মুখটা কাদায় ঘষে দেওয়ার চেষ্টা করলে সে পা ছুটতে থাকে। এরপরই কালো মেয়েটি ওর উপর চড়ে বসা ছেলেটির আঙুল কামড়ে দেয়। এবার মেয়েটি ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে তার কাছ থেকে আম সংগ্রহ করে। সেই কালো মেয়েটিই ছিল কোনি। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তার সাঁতার আর লড়াই দেখেছিলেন ক্ষিতীশ। প্যারাচেঞ্জ। দ্বিতীয়বার নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতায় কোনিকে দেখেছিলেন ক্ষিতীশ সিংহ। 22 জন প্রতিযোগীর মধ্যে বিশিষ্ট চেহারার কোনিকে সহজেই চিনতে পারেন ক্ষিতীশ সিংহ। এই দ্বিতীয় দেখাতেই তিনি কোনিকে সাঁতার শেখার প্রস্তাব দেন এবং তার সঙ্গে আলাপ করে নেন। নেক্সট প্রশ্ন লেখো। ক্ষিতীশ এইসব অপচয় দেখে বিরক্ত বোধ করে। কোন অপচয়ের কথা বলা হয়েছে? তাই দেখে ক্ষিতীশের বিরক্ত বোধ করার কারণ কি? আনসার লিখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসে সেন্ট্রাল এভিনিউয়ের চিলড্রেন পার্কে অবিরাম হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষিতীশ একে স্পোর্ট বলতে চান না।
আর একবার তিনি গোলদিঘিতে 90 ঘন্টা সাঁতার প্রতিযোগিতা দেখেছিলেন। তার মতে সেটাও প্রতিযোগিতার মধ্যে পড়ে না, কারণ সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিক মারফত খেলা না হলে তার কোনো মূল্য নেই। এই ধরনের প্রতিযোগিতাকে ক্ষিতীশ সময় ও শ্রমের অপচয় বলে মনে করেছেন। প্যারাচেঞ্জ। ক্ষিতীশের কাছে অবিরাম হাঁটা প্রতিযোগিতা বা 90 ঘন্টা সাঁতার প্রতিযোগিতা কোনো খেলা বলেই গণ্য হয় না। এই ধরনের প্রতিযোগিতায় কোনো শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ থাকে না। অবিরাম হাঁটায় বুদ্ধির দরকার হয় না, গতি লাগে না, বেশি শক্তির প্রয়োজন হয় না, পাল্লা দিতে হয় না অন্য একজন মানুষের সঙ্গে। ক্ষিতীশের মনে হয়েছে এ যেন বলদের মতো শুধু পাক খাওয়া। কিন্তু সাঁতারের একটা ব্যাকরণ আছে, তা মেনেই নিয়মিত অনুশীলন করতে হবে, না হলে তা হবে শুধুই শ্রম আর সময়ের অপচয়। এই কারণেই ক্ষিতীশ এই ধরনের প্রতিযোগিতা দেখে বিরক্ত বোধ করতেন। নেক্সট প্রশ্ন লিখো। কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায়, কই দিল না তো? কে কখন এ কথা বলেছে? বক্তার হতাশ হওয়ার কারণ কি? আনসার লিখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি এই কথা বলেছে। নেতাজি বালক সংঘের উদ্যোগে আয়োজিত 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতা থেকে বেশিরভাগ প্রতিযোগী নির্দিষ্ট সময়ের আগেই বিদায় নিলেও কোনি পুরো সময়টা হেঁটে প্রতিযোগিতা সম্পন্ন করে। সে তার বন্ধু কান্তির কাছে শুনেছিল এই ধরনের প্রতিযোগিতে উৎসাহিত করার জন্য লোকেরা তাদের জামায় পিন দিয়ে টাকা আটকে দিয়ে যায়। কিন্তু এখানে সেরকম কিছু না হওয়ায় হতাশ কোনি তার বন্ধু ভাদু ও চণ্ডুকে এই কথা বলেছে। প্যারাচেঞ্জ। গরিব ঘরের মেয়ে কোনি 20 ঘন্টা হাঁটার মতো এরকম কষ্টকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মূলত পুরস্কার ও অর্থ লাভের আশায়। বন্ধু কান্তির কাছে কোনি শুনেছিল এই ধরনের প্রতিযোগিতায় দর্শকরা খুশি হয়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে তাদের জামায় টাকার নোট আটকে দেয়। অভাবের সংসারে কোনি যতটুকু পারে সাহায্য করতে চায়, আর তাই বৈশাখ মাসের কড়া রোদ্দুরেও সে দমে যায়নি, প্রতিযোগিতা সম্পূর্ণ করেছে। নিজের সমস্ত শক্তি নিঃশেষ করে দিয়েও কোনি টিকে থেকেছে শেষ পর্যন্ত। কিন্তু এত কষ্টের পরেও তার আশা পূরণ না হওয়ায় সে হতাশ হয়ে এই কথা বলেছে। লাস্ট প্রশ্ন চ্যাপ্টার 4-এর, সেটা লিখো। নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। কে কাকে এই কথা বলেছে? এই কথা বলার পেছনে বক্তার কোন মানসিকতা কাজ করেছে? আনসার লিখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসে নেতাজি বালক সংঘের পৃষ্ঠপোষক বিষ্ণুচরণ ধরকে প্রশ্নধৃত কথাটি বলেছেন ক্ষিতীশ সিংহ। প্যারাচেঞ্জ। নেতাজি বালক সংঘ আয়োজিত 20 ঘন্টা ব্যাপী হাঁটা প্রতিযোগিতার শেষে সভাপতির ভাষণ দিতে উঠে বিষ্ণুচরণ হাঁটা ও ব্যায়ামের প্রতিযোগিতার কথা বলেন। তারপর বলেন যে সমস্ত জনসেবামূলক কাজে তিনি সংঘের তরুণ কর্মীদের পাশে আছেন। তখন মঞ্চের পেছন থেকে ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণের প্রতি আলোচ্য উক্তিটি করেছেন। নেতা তিনি, যিনি সবার আগে সব কাজে এগিয়ে আসবেন। বিষ্ণুচরণ জননেতা হতে চান, ভোটে দাঁড়াতে চান, সেই জন্য তার কর্তব্য স্মরণ করাতেই ক্ষিতীশ প্রশ্নধৃত উক্তিটি করেছেন। তবে এই উক্তির আড়ালে এক তীর্যক রসিকতাও আছে। 3.5 মণ ওজনের বিষ্ণুচরণ যখন 20 ঘন্টা হাঁটা প্রতিযোগিতায় পাশে থাকার কথা বলেন, তখন তা খুব একটা যুক্তিযুক্ত শোনায় না। তার চেহারার সাথে যে তার বক্তব্য মানানসই হচ্ছে না, তা বোঝাতেই ক্ষিতীশ আলোচ্য উক্তিটি করেন। নেতৃত্ব দিতে হলে সকলের সামনে থাকতে হবে, এ কথাই বিষ্ণুধরকে বুঝিয়ে দেন ক্ষিতীশ। ঠিক আছে, আশা করি অসুবিধা হচ্ছে না। তো এরপরের দিন চ্যাপ্টার 5 আপলোডেড হবে, পরপর দেখতে থাকো। তোমাদের সুবিধার জন্য এক একটা ব্লগে এক একটা চ্যাপ্টার ওয়াইজ আমি দিচ্ছি, যাতে তোমরা গুলিয়ে না ফেলো এবং সেভাবে মনে থাকে। এবং সবার আগে সমগ্র উপন্যাসটা পড়তে হবে, এবং সময়ের অভাবে তোমরা যদি পড়তে না পারো, তাই সেটা একটা সম্পূর্ণ পার্ট অলরেডি আপলোডেড আছে। সবসময় আমি বলি টেক্সটটা জানা বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। না জানলে শুধুমাত্র কোয়েশ্চেনে আনসার, এই এত কোয়েশ্চেনে আনসার মুখস্থ করা সম্ভব না। তো টেক্সটটা ভালোভাবে অডিওটা চালিয়ে তোমরা শুনেও নাও অ্যাটলিস্ট, তাহলে এগুলো দেখবে যে লিখে নিয়ে খাতায় 4-5 বার রিডিং করলেই মনে পড়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আর্ধেক করে ওই ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে মুখস্থ করার কোনো দরকার পড়বে না, সেটা সম্ভব না। এই জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো করা। যদি তোমাদের কাজে লাগে, ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা।